আজ 20 মে সোমবার। জানিয়ে দেব আবহাওয়া কেমন থাকতে চলেছে। আজকে থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে চলেছে আমাদের বঙ্গে। তবে এর খানিকটা আভাস কিন্তু আমরা গতকালকে থেকেই পেয়েছিলাম। তবে আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে চলুন আমরা জেনে নিই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ হাওড়া এবং হুগলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বয়ে যাবে। তবে এর পাশাপাশি ঝড়ের গতিবেগ কখনো কখনো 60 কিলোমিটার পর্যন্তও বয়ে যেতে পারে, এমন কিন্তু পূর্বাভাস মিলছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে বাদ যাবে না পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনা। তো এই সমস্ত জেলাগুলোতেও আজকে সারাদিন আকাশ মেঘলা থাকবে, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং মেঘ গর্জন কিন্তু আমরা দেখতে পাবো। এবং সকাল থেকেই প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পাশাপাশি 30 থেকে 50 কিলোমিটার, আবার কখনো কখনো 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই সমস্ত জেলাগুলিতে। এবং সেই সাথে কিন্তু বজ্রপাতেরও সতর্কবার্তা দিয়েছে। এবং আগামী বুধবার অবধি আবহাওয়া কিন্তু এমনটাই থাকবে দক্ষিণবঙ্গের, জানিয়ে দিয়েছে আবহাওয়াবিদরা। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে 2 দিনাজপুর এবং মালদাহে দিনের বেলায় গরমের অস্বস্তি বজায় থাকবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বিকেলের পর থেকে আবহাওয়া পরিবর্তন হবে ওই 2 জেলাতে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমার পূর্বাভাস রয়েছে এবং দক্ষিণে হুগলি, 24 পরগনা, পুরুলিয়া নানা জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল। গতকাল দিনের তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড় রিমেল বঙ্গোপসাগরে তৈরি হবে এবং এটা কোন উপকূলে আঘাত হানবে এখন পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি, বা ভারতীয় মৌসুম বিভাগ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। তো আমরা যত দিন যাবে তত কিন্তু জানতে পারবো যে এই ঘূর্ণিঝড় রিমেল বাংলাদেশ নাকি আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল নাকি আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের যে সমস্ত জেলাগুলো আছে সেই সমস্ত জেলাগুলোর উপরে আঘাত হানবে। যেদিকেই আঘাত করুক না কেন আমরা চাইবো যেন আঘাতের পরিমাণটা খুব কম হোক। তবে যাই হোক, প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে এই ঘূর্ণিঝড় রিমেল কিন্তু আমফানের মতোই শক্তিশালী হবে বলে কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পারছি আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ভিডিওটি আর বেশি বড় করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার এলাকার আবহাওয়া কেমন থাকছে অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট করে জানাবেন।